আজকে যেন অনেক দিন পর একটু সেজেগুজে ভালোভাবে বেরাচ্ছি মাকে নিয়ে ঘুরতে, তাই ভাবলাম আজকের এই সুন্দর দিনটা তোমাদের সাথেও না হয় শেয়ার করা যাক। এখন আমরা যাচ্ছি আমাদের বাগানটার দিকে। বাপি কাকুর বাড়িতে পুজো দেব বলে আমরা চলে এসেছি। মা সব জিনিসপত্র নিয়ে এসছে ব্যাগের মধ্যে করে, যেগুলো দেবে ঠাকুরকে পুজো। তার মধ্যেই আমরা চলে আসলাম বাগানটাকে পরিদর্শন করতে। যে গাছটা দেখতে পাচ্ছ, লেবু ভরা গাছটা, এই গাছটাকে মা 1 বছর ধরে যত্ন করে বড় করেছে, আর গাছটাতে এখন ফল হয়েছে। এটা হলো এই যে মা একটা হাতে পেরেছে, দেখো এটা হলো শরবতী লেবু। তোরটা দেখো, আর বাগান নেই, আমার মা মোটামুটি জঙ্গল করে ফেলেছে। এত গাছগাছালি চারিদিকে। গন্ধরাজ লেবুগুলোতে এখন আর লেবু নেই, সব লেবুই মোটামুটি আমরা পেরে নিয়েছি। কোথায় গন্ধরাজ লেবু? এই দেখো, এসেই উনি শুরু হয়ে গেছে ওনার কাজকর্ম নিয়ে। গেল সোমবার যে ডেটটা পড়েছিল বিপত্তারিণী মায়ের পুজোর, ঠাকুরকে দেবে বলেই মা গাছ থেকে পেঁপেগুলো পাড়ছিল। এই শরবতী লেবুগুলো এখনো ছোট আছে, আর একটু সাইজে বড় হলে তারপরে পাড়া যাবে। মাঝখানে বৃষ্টিও হচ্ছিল না, বাট এখন বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতদিনে বড় হয়। এখান থেকে একদিন একটা লেবু ঠাকুরকে, গোপাল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য পেরে নিয়ে গেছিলো, তখন আমি খেয়ে দেখেছিলাম। লেবুগুলোতে প্রচুর রস আর খুব মিষ্টি, বাট এখনও যেহেতু ছোট তাই একটা কি বলবো, কাস্টে জিনিসটা রয়েছে, আর একটু বড় হয়ে গেলে তারপরে চুটিয়ে খাওয়া যাবে। অনেক লেবু খেয়েছি আমরা সারা বছর ধরে, এখন ওই একটা দুটো এরকম কিছু পড়ে রয়েছে, আবার ফুল আসবে তখন একদম এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে প্রায় 3টে গন্ধরাজ লেবুর গাছ আছে। এই গাছগুলোতে একদম ভরে ভরে গন্ধরাজ লেবু হয়েছিল। আমি তো প্রত্যেক দিন ভাত ডাল আর লেবু দিয়ে ভাত খেতাম, আমার তো গন্ধরাজ লেবু খুব ভালো লাগে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার জেঠিমার কাছ থেকে মা এই বাগানটা কিনে নিয়েছে। আমাদের প্রত্যেক বছরের পুজো এই কাকুই করে। এখন তো বাড়িতালা, তাই মা বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য যা যা এনেছিল সব নিয়ে এখন চলে যাচ্ছে বাসের বাড়িতে দিয়ে যাচ্ছে, ওইখান থেকে কাকিমার নিয়ে নেবে। আমি জল সমেতই দেবো, জল ছাড়া কি দেবো না? দেখলাম হলুদ হলুদ, আজকে বিপত্তারিণীর জন্য দিলাম। আচ্ছা, এইটা হলো সঙ্গীতা দিদি, আমাদের বাগানের ঠিক পাশেই থাকে। মায়ের যে বাগানটা দেখছো তার 50% ক্রেডিট কিন্তু এই দিদির। জল দেওয়া, জল বন্ধ করা, সব রক্ষণাবেক্ষণ এই দিদিই করে। এদিকে সব কাজবাজ শেষ, আমরা এখন যাচ্ছি নিকো আনন্দের দিকে। নিকমানন্দ যাওয়ার আগে ভাবলাম একটু মোড় থেকে ঘুরে আসি। আমাদের আসলে মোড়ে ডায়মন্ড কাট করা আছে, তোমাদেরও করতে পারো। ওই 199 টাকা নেয় মোড় থেকে, তোমরা যদি মার্কেটিং করো। আর প্রত্যেক মাসে চিনি দেয় 29 টাকা করে, আরও অনেক কিছুই থাকে, তাই ভাবলাম সেটাই নিয়ে নেব। কার্ডটা নেওয়া থাকলে এটাও 800 টাকায় পাওয়া যাবে। এখানে তো আসলাম, কিন্তু শেষ মুহূর্তে বলছে চিনিটা শেষ হয়ে গেছে, কালকে আবার আসতে হবে। তাই ভাবছি এখান থেকে আর দেরি করব না, 6টা বাজতেই চললো। মা আরতিটা দেখবে বলে নিকমানন্দে যাচ্ছি। তাহলে চলো নিকমানন্দের দিকে যাওয়া যাক। দেখো কত জলপদ্ম হয়েছে। এটা যদি সঞ্চিতা দেখতো তাহলে তো পাগল হয়ে যেত। ও বাড়িতে অনেকগুলো জলপদ্মের গাছ লাগিয়েছে, আমাকেও বলেছে একটা দেবে। মা ভালোবাসে তো গাছ লাগাতে, তার জন্য মাকে বলেছে একটা স্থল জব্দে একটা ওই জলপদ্মের গাছ দেবে। ঢোকার আগেই চটিটাকে সুন্দরভাবে র্যাকে রেখে দিতে হয়, কোনো ছড়িয়ে ছিটিয়ে রাখার বিষয়টা এইখানে নেই। চলো এবার আশ্রমটা ঘুরে দেখাই। যখনই আমার মনটা অশান্ত হয়ে যায় এখানে এসে আমি অনেকক্ষণ বসে থাকি, আমার খুব ভালো লাগে। বাইরে যেহেতু প্যান্ডেলটা দেখলে, ওটা হচ্ছে জগন্নাথের পুজোর প্যান্ডেল। এখানে কারোর একজন বাৎসরিক হচ্ছিল, তাই এখানে অনুষ্ঠান চলছিল। তারপর বেজে গেল ঘড়িতে 6:30, শুরু হয়ে গেল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখতে দেখতে জানো তো বেনারসের গঙ্গার কথা মনে পড়ে গেল। ওইখানটাতে কত সুন্দরভাবে গঙ্গাটাকে যত্ন করে রাখা হয়। আমরাও তো পারি একটু গঙ্গাটাকে আরেকটু ভালোভাবে রাখার।
হয়তো আমরা প্রত্যেকে সচেতন হলে গঙ্গাটাকে হয়তো আমরা সবাই মিলে ভালো রাখতে পারবো। দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ক্যাফের উদ্দেশ্যে। আমার মা অনেক দিন ধরে বলছিল যে ক্যাফেতে যাব। আমি বললাম চলো তাহলে আজকেই চলো। আমি বললাম না, মা বললো যে চল তাহলে আজকেই যাই। তো এই গ্রাম বাংলার থিম রেখেছে, কি ভাল লাগছে না বলো। চলে এসছি এখন আমরা সহজপাঠ ক্যাফেতে, মানে একদমই পাশে। এই যে জায়গাটা গাড়ি পার্কিং করে না, সেই জায়গাটা জানো তো খুব সুন্দর করে সাজিয়েছে। যখন আগের বার এসেছিলাম তখন আর কি এইগুলো ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। খুব সুন্দর লাগছে দেখে, আমার তো খুব পছন্দ হয়েছে। গাড়িটা এখানে পার্ক করা হয়ে গেছে, এবার যাচ্ছি ক্যাফের দিকে। কিছুদিন আগে এই সহজপাঠ ক্যাফের 26শে মে 1 বছর কমপ্লিট হলো। সেদিনকে আবার অনেক অ্যাক্ট্রেসরাও এসেছিলো। মা চেয়েছিল সেদিনকে আসতে, কিন্তু আমার সেদিনকে সময় হয়নি। আনন্দের বিষয় হলো এই যে ক্যাফেটা এখন পুরোটাই ফাঁকা। আমরা চলে গেছিলাম ওপরে, গিয়ে বসলাম, গঙ্গার হাওয়া খেতে খেতে খাবার মজাই অন্যরকম। অনেক চার্ট এনেছে জানো খাবারের। আগে তো মাত্র 2-3টে পেজ ছিল, এখন তো কত আইটেম। বাবা, আমি তো পিসটা উল্টেই যাচ্ছি। আবার তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এই গ্রাম বাংলার পরিবেশের সাথে ক্যাফেটা নিত্য নতুন হলেও কিন্তু ভালোই লাগে আমাদের। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা সহজপাঠ ক্যাফেতে গেছো তারাও আমাকে কমেন্ট করে জানিও। মা ভাবছিল কখন আসবে আমাদের এগ চিকেন বিরিয়ানিটা, ফাইনালি চলেই এসেছে। আর জানো তো বিরিয়ানিটা খেতেও ছিল খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। মাও আমার সাথে বলছিল বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লেগেছে, অন্য বিরিয়ানিদের তুলনায় টোটালি আলাদা। সবসময় মাও টাইম পায় না আমার সাথে গল্প করার, আমিও পড়াশোনার মধ্যে সময় পাই না। আর মা আমার সাথে আজকে রাস্তায় বেরিয়ে অনেক গল্প করেছে। হাজার বন্ধু বান্ধব থাকলেও মায়ের সাথে গল্প করার মজাটা মনে হয় অন্যরকম। আর মাদেরও মনে হয় মাঝে মাঝে একটু রিল্যাক্সেশন দরকার ঘোরার জন্য। খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হলো, এখন এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তোমাদের আজকের এই ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে অনেক সাপোর্ট করো, আরও ভালোবাসা দিও। চলো টাটা।